আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনটি জানতে পারে। আজ সেপ্টেম্বর মাসের 20 তারিখ। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। দুখানে আমাদেরকে পাবেন যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকেন। আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, কয়েকদিন বিরতির পর আবারও নৌকা ছাড়া শুরু করেছে লিবিয়া থেকে। সর্বশেষ তথ্য মতে একটি নৌকা নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পেরেছে। এদিকে আইওএম এর তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে কয়েকটি নৌকা বিপদে পড়েছে। আইওএম এই প্রতিবেদনে নিশ্চিত করেছে স্ট্রিট থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়েছে ৭৭ জন অভিবাসী নিয়ে। নৌকাটিকে উদ্ধার করার জন্য আইওএম প্রতিবেদন প্রকাশ করেছে, যদিও তাদের তথ্য মতে এখনো নৌকাটিকে কেউ উদ্ধার করেছে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি আরও এক বার্তায় স্ট্রিট থেকে ছেড়ে আসা আরও একটি নৌকা বিপদে পড়েছে তথ্য প্রকাশ করেছে। এই নৌকাটিতে ৫১ জন অভিবাসী ছিল। স্ট্রিট থেকে ছেড়ে আসা আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন। এই নৌকাটিতে ২২ জন শরণার্থী ছিল। টোটাল ৩টি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন একই অঞ্চল থেকে। এবং অ্যালামফোন আরও একটি বার্তা নিশ্চিত করেছে একটি নৌকা স্ট্রিট থেকে ছাড়ার সময় প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই লিবিয়ান কোস্টগার্ড সেখানে অভিযান পরিচালনা করে এবং লোকজনকে আটক করে নিয়ে গেছে, যেখানে ৪৫ জন অভিবাসী ধারণা করা হয়েছে। বিস্তারিত তথ্য এখানে নিশ্চিত করেনি। এদিকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন, যেখানে ১৯ জন অভিবাসী ছিল। তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে আরও একটি নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে, যেখানে ১০ জন অভিবাসী ছিল। এটি ছিল লিবিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকাগুলোর সর্বশেষ অবস্থা একটি অঞ্চলের। বাকি অঞ্চলগুলোর অবস্থা আশা করি ভালো, তবে ভূমধ্যসাগরের বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং লিবিয়ান কোস্টগার্ডের কঠোর অবস্থান নিঃসন্দেহে অভিবাসীদের জন্য একটি খারাপ বার্তা। নৌকা বেশ কয়েকদিন ছেড়ে আসছিল না, তার মধ্যে নৌকা ছাড়ার পথেই আটক হওয়া বা ভূমধ্যসাগরে বিপদে পড়া, যেটি সত্যি দুঃখজনক। ভূমধ্যসাগর নৌকা ডুবির কারণে প্রতিনিয়ত একটি কবরস্থানে রূপান্তরিত হচ্ছে, যা আপনারা সকলেই অবগত রয়েছেন। এদিকে লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসীদেরকে সহযোগিতার অভিযোগে ৭০০রও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। ইতালি কর্তৃপক্ষ মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করে মূলত লিবিয়া থেকে অভিবাসীদেরকে ইতালিতে আনার জন্য তারা কাজ করত। এই অ্যাকাউন্টগুলো অভিবাসীদেরকে ইতালি আসার পেছনে ভূমিকা পালন করছে বলে ইতালি কর্তৃপক্ষের অভিযোগ। এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। যারা এই অ্যাকাউন্টগুলো পরিচালনা করে তাদেরকে আটক করা হবে বলেও ঘোষণা দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর একের পর কঠোর বা কঠিন সিদ্ধান্ত নিচ্ছে অভিবাসী অবৈধভাবে ইতালি আসার ক্ষেত্রে। যদিও আপনারা জানেন যে চলতি বছর অবৈধভাবে ইতালি আসার ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে ১ নম্বরে। রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে লিবিয়া থেকে ইতালি আসার জন্য, যা প্রতিনিয়তই অব্যাহত রয়েছে। এদিকে প্রতিদিনের মতো তুরস্ক থেকে গ্রিস, আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে স্পেনের শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। দর্শক যুক্ত থাকুন আমাদের সাথে এইভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য।